জিয়ার সৈনিক, অমুক নেতার সৈনিক, এগুলো বলা থেকে ভাই বাদ দেন। বঙ্গবন্ধুর সৈনিক এগুলো বলা থেকে বাদ দেন। কেন জানেন? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমাকে ছাড়া যারা অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করেছে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। গড় সবাই বানায়, কিন্তু সর্বোচ্চ দুর্বল গড় হচ্ছে মাকড়সার গড়েই। যদি তারা জানতো, এখন আমরা এত সুন্দর একটা আল্লাহ তাআলা কথা বলেছেন, মানে তার মানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন আল্লাহকে অভিভাবক রূপে মানো। আল্লাহকে অভিভাবক রূপে মানে না, তাদের দৃষ্টান্তটা এবার দেখেন। আল্লাহ তাআলা যারা পাপ করেছে তাদের প্রত্যেককে পাকড়াও করেছেন। পাকড়াও এমন ভাবে করেছেন, কারো প্রতি আল্লাহ তাআলা এই মানে ছোট ছোট আবাবিল পাখি দিয়ে পাথর মেরেছেন। আল্লাহ তাআলা আবার কাউকে এই পানিতে ডুবাই মেরে ফেলছেন, আবার কাউকে বজ্রপাতের মতো কঠিন কি দিয়েছেন, গজবের সম্মুখীন করেছেন। কারণ কথা হচ্ছে আল্লাহ কাউকে কিন্তু জুলুম করেন নাই, তাদের নিজেদের জুলুম নিজেরাই কামাই করেছে, হাতের কামাই। সেক্ষেত্রে আমি এখনো বলবো ভাই, আল্লাহ তাআলা যা বলেছেন সেই অনুযায়ী চলেন, সেই মানেন। যদি না মানেন আপনারটা আপনি বুঝবেন। কিন্তু কথা হচ্ছে আপনি মুসলমান হিসেবে দাবি করেন কি করে? আল্লাহর স্লোগান মুখে নিতে লজ্জা লাগে, আপনি আল্লাহর স্লোগান দেন না, অমুক নেতার দাবি করেন, ওই নেতার দাবি করেন, কিন্তু দিন শেষে কিন্তু কবরে যাওয়া লাগবে, এটা মনে রাখেন।